নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো কচুরলতি। তাই কচুরলতি বাজার থেকে এনে আমি বটিতে কাটতে বসতে শুরু করে দিয়েছি, কারণ আমার নিচে বসা অসুবিধা, সেই কারণে। আর এইভাবে ছুলে ছুলে আর এই রকম ডাটা যেমন আমরা কাটি না, ঠিক সেইভাবে এরকম চেঁচে চেঁচে আর ছোট 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 টুকরো করে নিতে হয়, তাহলেই হয়ে যায়। তারপর ভালো করে ধুয়ে নিলে ব্যাস, এবার রান্না শুরু করতে হবে। দেখুন, এইভাবে চেঁচে নিতে হয়, যেখানটা ছোলা যাবে না সেখানটা এইভাবে চেঁচে নিলেই এটাকে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আমার কাটা হয়ে গেছে, এইবারে সব কেটে কুটে নিচ্ছি। এবারে একটা আলু দেবো, এতে অসাধারণ লাগে খেতে। একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। একবার বানিয়ে খেলে আশা করছি প্রতিবারই এইভাবেই বানিয়ে খাবেন একদম। যাই হোক, আমি নিয়ে নিচ্ছি দুটো টমেটো, বড় বড় দুটো পেঁয়াজ, আর আদা রসুন আমি আগেই পেস্ট করে নিয়েছি। বাদ বাকিগুলো এভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে তাহলে পেজটিকে ফলো করবেন। যাই হোক, এইভাবে সব কেটে নিলাম। আর নেব এবারে বেশি করে কাঁচা লঙ্কা। আমরা শুকনো লঙ্কাটা খুব একটা খাই না, আর কাঁচা লঙ্কা দিয়েই বেশিরভাগ রান্না করি। তার জন্য কিন্তু আমি অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই কচু বা এই জাতীয় রান্না, কচুরলতি, এগুলো খুব ঝাল হলে খেতে ভীষণ ভালো হয়। তাই একটু ঝাল ঝাল করেই রান্না করব। আর ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন, কারণ অনেকেই আপনারা ঝাল হয়তো খান না। আর এই আলুটাকে ছুলে নিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়ার পর এইবার সব মেশাবো। এই যে কচুরলতি ধুয়েও নিয়েছি, নেওয়ার পরে তারপরে এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, এবার দিয়ে দিলাম টমেটোর পেস্ট। এবারে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ আর কিছুটা টমেটো কাটা, আর দিয়ে দিলাম ওই গ্রেট করা আলুটা। সব একসঙ্গে দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর পরিমাণটাও বেশি। দেখুন, 1 গামলি হয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতন করবেন, আর ঝালটা আপনাদের সুবিধা মতন দেবেন। দিয়ে এইবার দিয়ে দেব নুন, হলুদ। এবার দিয়ে দিচ্ছি একদম জ্যান্ত এনেছিলাম চিংড়ি মাছ, পুকুরের যে চিংড়িগুলো হয় না, প্রচুর টেস্ট হয়। আর দিয়ে দিলাম কেশরি মেথি। দিয়ে এবার নুন, হলুদ আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতন, স্বাদ মতন নুন। দিয়ে দিলাম নুন। বন্ধুরা, যেহেতু এটা কচুরলতি সবজি টাইপের, সেই জন্য এতে একটু চিনিও দিতে হবে। তবে পেঁয়াজ আছে তো, আপনারা যারা চিনি খেতে চাইছেন না বা খান না, তারা না দিলেও পারবেন। যাই হোক, এইবারে আমি দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাগুলোতে সর্ষের তেল অবশ্যই দিতে লাগবে। আর আমি দিয়ে দিয়েছি পেস্ট করে রেখেছিলাম, আধা পেস্ট, মানে একটু দানা দানা থাকবে গরম মশলা, সেই গরম মশলা একটু দিয়ে দিলাম। দিয়ে সব দিয়ে তেল দিয়ে ভালো করে মাখবো, ভালো করে চটকে চটকে মেখে নেব। আর দেব একটু কালো জিরে, কারণ কালো জিরে দিতেই হবে। কালো জিরে না দিলে এই রান্নাটার স্বাদটা অত বোঝা যাবে না, মানে স্বাদটা আরও বেশি হবে সেটা। এই যে ভালো করে মেখে নিচ্ছি, দেখুন ভালো করে একটু মেখে নিয়ে 5-7 মিনিট রেখে দিয়ে তারপরে যদি একটু দিয়ে দিলাম কালো জিরে। 5-7 মিনিট রেখে দেওয়ার পর বা 10 মিনিট রেখে দেওয়ার পর গ্যাসে কড়া বসিয়ে খালি ঢেলে দিতে হবে। ঢেলে দিলাম। আর তেজপাতাটা আমি ভুলে গেছিলাম, পরে দিয়েছি। যাই হোক, আর দিয়ে দিলাম বেশ মশলা ধোয়া জল। আর একটু জল দিতে হবে, কারণ কচুরলতিটা সিদ্ধ হতে হবে। আর একটু জল দিয়ে এবার যে ঢাকা দিয়ে দেব, সহজে কিন্তু খুলবো না। আর গ্যাসটা হাই প্রথমে ফুটিয়ে নেব, নিয়ে তারপর কমিয়ে দেব। প্রথমে গ্যাসটা হাই থাকবে, যখন ফুটে একটু জল কমে যাবে, এই সময় এই যে খুললাম, কিছুক্ষণ সময়, এটা প্রায় মিনিট 5 পরে খুলে নিয়ে যখন দেখলাম জলটা একটু কমে গেছে, তখন কিন্তু এটাকে
গ্যাসটা কমিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন হয়েই এসেছে, তবু আর একবার ঢাকা দিয়ে দিলাম, আর একটু হলেই আমাদের হয়ে যাবে কচুরলতি। এইভাবে কচুরলতি যদি একবার খান, একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে বারবারই আপনার খেতে ইচ্ছা করবে। আমার কিন্তু কচুরলতি হয়ে গেছে, আর আমি সেটাকে ঢেলেও নিয়েছি। ব্যাস, এবার খালি খাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।